লাইসেনডাম বা এই জায়গাটার নাম হচ্ছে, আমরা যেটা বলি হেগ। এই হেগে এরকম প্রচুর পরিমাণে রো হাউস দেখা যায়। রো হাউস আপনারা দেখেছেন যে ইউরোপে বিভিন্ন জায়গার বিভিন্ন দেশে এই রো হাউসের, যেটা আমাদের ওখানে এখন দেখতে পাই না ভারতবর্ষে খুব একটা। অর্থাৎ এই যে একই দেওয়ালের মধ্যে আর একটা বাড়ি, কিন্তু বাড়ির ডিজাইনগুলো সবই এক। ওপরে দেখছেন যে এমনভাবে বাড়িগুলো বানানো হয় যাতে করে শীতকালে যখন বরফ পড়ে তখন যাতে বাড়িগুলোকে ওয়ার্ম রাখা যায়, সেই জন্য চিমনি থাকে, চিমনি দিয়ে রাখা হয় এই রো হাউস। এটা নেদারল্যান্ডসেরও বিখ্যাত রো হাউস একটি এলাকা। এবং আমি যেখান থেকে ছবি তুলছি সেটা হলো আমার মেয়ের যে ফ্ল্যাটে এখানে থাকে, সেই ফ্ল্যাট থেকে আমি এই ছবি আপনাদের জ্ঞাতার্থে দেওয়ার জন্য তুলছি। আর নিচে হচ্ছে এই যে এটা পার্ক একটা, এখানে ফ্রি বাচ্চারা আসে, এসে এই পার্কে খেলাধুলো করে, কিছু এক্সারসাইজ করার জায়গা আছে। আর নিচে থাকছে পুরোপুরি এখানকার সমস্ত গাড়িগুলো থাকে এইভাবে গাড়িগুলো এইভাবে পর 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 দেখতে পাচ্ছেন, রাস্তার ওপরেই গাড়ি সারা রাত সারা দিন থাকে। এইটা হচ্ছে আমার মেয়ের ফ্ল্যাট। এই ফ্ল্যাটের ওপর তলায় আমরা এখন রয়েছি। ভেতরে ওরা এখন ব্রেকফাস্ট করছে। আমার স্ত্রীকে দেখতে পাচ্ছেন, মেয়েকে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি রো হাউস। এই ওপরে যেগুলো দেখছেন এগুলো চিমনি, এগুলো শীতকালে এর মধ্যে থেকে ধোঁয়া বেরোয় এবং বোঝা যায় যে এখানে তখন প্রচণ্ড ঠান্ডা। এই রো হাউসগুলো সামনে গিয়েও আমি রো হাউসগুলো দেখাবো। এইটা হচ্ছে আদি নেদারল্যান্ডস বা যাকে বলে হল্যান্ড, সে হল্যান্ডের বাসভূমি। বা এই দিকের যেগুলো ফ্ল্যাট হাউস, এইগুলো হচ্ছে ফ্ল্যাট বাড়ি। আমার মেয়ে যেটা রয়েছে এটাও একটা ফ্ল্যাট বাড়ি। এই ফ্ল্যাট বাড়ি বাদ দিয়ে এই রো হাউসগুলো এখানকার আদি, ভীষণ সুন্দর, একই রকম কালার, একই রকম দেখতে রো হাউস।